সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। পৌনে ৭টা নাগাদ নাকি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখানে আমাদের ডিজি মহোদয় সহ চট্টগ্রাম পিটিএ সুপার মহোদয়, পটিয়া পিটিএর সুপার ম্যাম, আরও ২ জন ছিল ড্রাইভার সহ, তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তখন ওনাদেরকে দ্রুত ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমাদের আরেকজন সহকারী শিক্ষককে নিয়ে আমি অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেলের পথে রওনা হই। এ নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, আহতদের অবস্থা কি রকম দেখছেন? কেমন অবস্থা তাদের? নাজিরা, আমি কিছুক্ষণ আগে যখন মেডিকেলে এসেছিলাম, প্রথমে আমি আসলে লাশ করে গিয়েছিলাম। সেখানে মহাপরিচালক জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ ফজলুর রহমান, ওনার মৃতদেহ ওখানে রাখা হয়েছে। এবং আপনি যেটা জানেন যে সকাল পৌনে ৭টার দিকে যে তারা এখান চট্টগ্রাম থেকে তারা যারা খাগড়াছড়ি যাচ্ছিলেন, তারা ওই যে মাইক্রোবাস করে যাচ্ছিলেন এবং সেখানে ৬ জন যাত্রী ৬ জন ছিলেন মহাপরিচালক সহ। তো তাদের যে ফটিকছড়ির ধুরুং এলাকায় গিয়ে আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে মহাপরিচালক নিহত হন এবং বাকি যে যারা ৬ জনের মধ্যে ৫ জন রয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রাখা হয়েছে। আপনি এখন দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মোসফেনা বিনতে সুলতান। উনি সুপারিনটেন্ডেন্ট অফ পটিয়া পিটিআই এর তিনি এখানে অসুস্থ অবস্থায় আছেন। তবে ডাক্তাররা যেটি বলছেন যে কি তিনি অবশ্য আশঙ্কাজনক অবস্থায় নেই, উনি এখন আশঙ্কামুক্ত, অনেকটাই আশঙ্কামুক্ত। তারপরে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। এছাড়া এই একই গাড়িতে ছিলেন রফিকুল ইসলাম তালুকদার, ওনার স্বামী, তিনিও সুপারিনটেন্ডেন্ট অফ চট্টগ্রাম পিটিআই। তারও যে মাথায় আঘাত লেগেছে এবং তাকে এই মুহূর্তে তাকে নেওয়া হয়েছে সিটি স্ক্যানের জন্য। এবং আমার পাশের রুমে আরেকজন ছিলেন, তার নাম খাইকুল, তিনি হচ্ছেন অফিস সহকারী, এবং অনিল বাবু নামে একজন ছিলেন এবং একসাথে ছিলেন ড্রাইভার। তো তাদের বেশিরভাগই আমরা আসলে যা দেখেছি, তাদের বেশিরভাগই কিন্তু হেড ইনজুরি। এবং ডাক্তারের সাথে এবং চিকিৎসকের সাথে যে কথা বলেছিলাম, তিনিও জানিয়েছিলেন যে কি যার মহাপরিচালকের যে মৃত্যুর কারণটা, তিনি আসলে হেড ইনজুরির কারণে, এবং হেড ইনজুরির কারণেই তার এই মৃত্যুটা হয়েছে এবং রক্তক্ষরণের কারণে এই মৃত্যুটা হয়েছে বলে আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন প্রাথমিকভাবে। এবং আরেকটি বিষয় জানিয়েছে যে যখনই অ্যাক্সিডেন্টটা হয় তখনই কিন্তু সাথে সাথেই তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। নাদিরা। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রনি দত্ত। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। রাজশাহীর গোদাগাড়ী জঙ্গি আস্তানায় অভিযানের পর থেকে বেশ কিছু বিষয় ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। কেননা জঙ্গি নেতা বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল এই অঞ্চলে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিকভাবে এখনো পিছিয়ে আছে উত্তরাঞ্চল। ফলে সহজেই টাকার লোভ দেখিয়ে জঙ্গিরা নিজেদের দলে লোভ ফেরাচ্ছেন। অনেকের মতে জেএমবি সদস্যরা জামিনে মুক্তি পেয়ে ফের জড়িয়ে পড়ছে জঙ্গি তৎপরতায়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শিবনগরে গত ২৬ এপ্রিল জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ২৭ ঘন্টার রুদ্ধশ্বাস অপারেশন ইগল হান্টে নিহত হয় ৪ জন। এরপর রাজশাহীর গোদাগাড়ীতে অপারেশন সান ডেভিল, এতে এক দম্পতি সহ নিহত হয় ৫ জঙ্গি। আর জঙ্গিদের হামলায় প্রাণ যায় ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিনের। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাংলা ভাইয়ের পর রাজশাহী অঞ্চলে আস্তানা গাড়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে বেশ কিছু সদস্য গ্রেপ্তার হলেও অনেকেই জামিনে। তারাই টাকার লোভ দেখিয়ে দল ভারী করছে। বিশেষ করে উত্তরাঞ্চলের লোকজন সচ্ছল এবং গরিব শ্রেণী, তাদেরকে মোটিভেট করা কিন্তু খুব সহজ। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে মোটিভেট করছে। অবশ্য কোনো বিশ্লেষক মনে করেন, তদন্তে দুর্বলতা আর বিচারের মুখোমুখি না হয় অনেক জঙ্গি পার পেয়ে যাচ্ছে।
প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশনে দুর্বলতা আছে। এখন সে দুর্বলতা ঢাকার জন্য আমরা নানা রকম পথপন্থা খুঁজছি, পপুলার অনেক ওয়েতে যাচ্ছি, অনেক সময় আমরা ক্রস ফায়ার বা অন্যান্য বিষয়ের দিকে যাচ্ছি, কিন্তু এটা কোনো সমাধান না। এই সমাধান, এর একটাই সমাধান, সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অনুসন্ধান প্রক্রিয়াটাকে শক্তিশালী করা। এদিকে গোদাগাড়িতে জঙ্গিদের হামলায় ফায়ার সার্ভিস কর্মী নিহত হওয়ার পেছনে পুলিশের অদক্ষতাকে দায়ী করছেন ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাই এরকম অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হওয়ার আহ্বান তার। পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা নিত, তাহলে হয়তো বা এই কোপগুলা দেওয়ার সুযোগ পেত না। তখন তারা যার যার আত্মরক্ষার্থে একটু সরে গেছে। পুলিশ বলছে গোদাগাড়ির জঙ্গি আস্তানায় আত্মসমর্পণকারী সুমায়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তানিম রহমান, চ্যানেল 24। রমজান সামনে রেখে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। ক্রেতাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই প্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বিষয়টি স্বীকার করেছেন বিক্রেতারা। তাদের অজুহাত, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির। তবে কেউ কেউ দুষছেন বাজার তদারকির অভাবকে। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মনিটরিং কমিটির। রোজার বাকি সপ্তাহ দুয়েক, তাই দরকারি কয়েকটি পণ্য পর্যাপ্ত মজুত করে ফেলেছেন ব্যবসায়ীরা, যার অন্যতম চিনি, ছোলা এবং লবণ। কিন্তু সমস্যা হলো এরই মধ্যে বাড়তে শুরু করেছে দরকারি পণ্যগুলোর দাম। সিলেটের প্রতিটি বাজারে রোজার আগে দেখা যায় এই প্রবণতা, হোক তা পাইকারি কিংবা খুচরা বাজার। যেমন সপ্তাহখানেকের ব্যবধানে চিনির দাম বেড়েছে কেজিতে 6 টাকা, আর ছোলা কিনতে হচ্ছে 9 থেকে 10 টাকা বেশিতে। এছাড়া প্রতি কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে লবণের দামও। ক্রেতারা বলছেন কোনো কারণ ছাড়াই দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা, যা বাড়তি চাপ তৈরি করেছে ভোক্তাদের ওপর। পেঁয়াজের দাম, রসুনের দাম, সবকিছুর দাম বাড়ে গেল, এই জন্য গরিবের লাগে খুব অসুবিধা হইব। চিনির দাম বেড়ে গেছে, ডাইলের দাম বেড়ে গেছে, এগুলো দাম বাড়ছে, এজন্য একটু রমজানের জন্য একটু প্রভাব পড়ছে। পণ্যের দাম বাড়ার কথা স্বীকারও করেছেন বিক্রেতারা। তবে কারণ হিসেবে তারা দুষছেন বাজার তদারকির অভাবকে। কারো অজুহাত, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির প্রভাব। আমরা যেটা বুঝতেছি আর কি, মনিটরিং এর খুব অভাব আছে। তো আমাদেরকে কেউ এসে জিজ্ঞাসা করে না যে কোন দামটা কি পর্যায়ে গেছে। কোম্পানি কেন মাল দিতেছে না সেটা ধর আমরা জানি, ওই প্রভাবেই মানে দাম বাড়ছে আর কি। মনিটরিং কমিটি বলছে বাজারে পণ্য ঘাটতি নেই এবছর, তাই কারণ ছাড়া কোনো ব্যবসায়ী বাড়তি টাকা নিলে জরিমানা সহ নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখেছি, তাদের চালানগুলো চেক করে দেখেছি, এখানে মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। তারপরেও যদি কেউ জুড়ে মানে অসাধু উপায়ে যদি বৃদ্ধি করে, আমরা সর্বোচ্চ উপায়ে তাদেরকে আমরা যেভাবে জরিমানা নিয়ে আসা যায় অবশ্যই করব। রোজার মাসে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে টিসিবির আরও কার্যকর ভূমিকা আশা করছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজধানীর গুলিস্তানে ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফ্যাশনের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও তাই। আমি সবার দাবির কথা নিয়েছি। এখন পর্যন্ত আমি আমাদের নেত্রীকে রাজি করাতে পারিনি। আপনাদের আজকে যে দাবি, সেটাও আমি তার কাছে জানাবো। এখন পর্যন্ত বঙ্গবন্ধুর 2 কন্যা পদ্মা নদীর নামে পদ্মা সেতু করার পক্ষপাত। এখন নেত্রী যেটা বলছে, আমি পদ্মা সেতু করতে চাই, আমার নামের জন্য নয়, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে আমি পদ্মা সেতু। দর্শক, ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। HRRM দেশ 24-এ নিচ্ছে একটি বিরতি।